ইসলামের জন্য আল্লাহর নবী খাস খাস দোয়া করেছেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেছেন, ওনার সন্তানদের জন্য নবীজি দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি দোয়া করেছেন। নবীজির খাদিম ছিলেন 10 বছরের, যার কারণে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মাল আর এত সম্পদ, এত সন্তান হয়েছিল, 100 জন সন্তান সন্ততি। সুবহানাল্লাহ বলেন। আর সব সন্তানের জীবনের উপকরণের চাইতে অতিরিক্ত সম্পদ আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন তো, দুটি ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। আল্লাহর নবীর দুয়ার মাধ্যমে 100 সন্তানেও তোমার 2 সন্তানের চাইতে উত্তম জীবন যাপন করেছে। বলছি যখন বলে দেই, মনে রাখবেন, আপনি যদি খাওয়ানোর বয়ে সন্তান 2টা যথেষ্ট মনে করেন, আল্লাহ আপনাকেও রিজেক্ট দিবেন না, আপনার সন্তানকেও রিজেক্ট দিবেন না। যদি দেন তবুও এই দুনিয়ার সম্পদটাই তার জন্য একটা গজব হবে। আল্লাহর সাথে পাল্লা দে। কত বড় জালিম! মানুষ বানাইতে পারে না মানুষ, এর কারণে একটাও মানুষ হয় না। সব বড় বড় গরু, ছাগল এবং বান্দর হয়। বেশি শিক্ষিত হতে হতে ডাইরেক্ট বান্দর হয়, আর প্রশিক্ষণ দিয়া বানর বানানো হয়। ওই বানরটা আর মানুষকে কোনো দিন সেবা করার চিন্তা করে না। যেই মা বাবা মানুষ বানানোর জন্য, অর্থাৎ মানুষ নামের পশু বানানোর জন্য জীবনকে বিলিয়ে দেয়, সেই মা বাবা দুনিয়ার জীবনে এই সন্তানের দ্বারা সবচাইতে জুলুমের শিকার হয়। বেশি বুদ্ধি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে দিবেন উলামায়ে কেরামের খিদমতে, সন্তানকে দিবেন মসজিদ মাদ্রাসার খিদমতে। চেষ্টা রাখবেন নিজের জীবনটা মসজিদ মাদ্রাসার খিদমতের জন্য। আর পরিকল্পনা করবেন যে আমি যে কাজটি করতেছি আল্লাহর দ্বীনের যাতে সহযোগিতা হয়। আল্লাহর নবী উপস্থিত, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজি হাজত আদায় করতে গেছেন। হাজত বুঝেন তো, প্রস্রাব পায়খানার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে পানি এবং মিসওয়াক নিয়ে চলে গেছে। নবীজি হাজত শেষ করে বেরিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি পানিও রেডি করেছেন, মিসওয়াকও রেডি করেছেন। এই অবস্থা দেখিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন। আদ-দুআউ মিন জিনসিল আমল, যেইভাবে আমল করেছে ওই আমলের অনুযায়ী তার জন্য নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়াস সুন্নাহ। আয় আল্লাহ, আপনি তাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করো। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, কোরআনের জগতে যত মুহাদ্দিসিন, যত মুফাসসিরিন আছেন, আল্লাহর নবী থেকে কোরআনের তাফসীর যে সমস্ত সাহাবায়ে কেরাম শিখেছেন, তার মধ্যে সর্বশীর্ষে হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে হিবরুল উম্মাহ, এই উম্মতের মহা ইলমের জগতে মহাসাগর বলা হয়। নবীজির দোয়ার বরকতে। বলেন কিসের বরকতে? নবীজির দোয়ার বরকতে। আমার এই যুগে বর্তমানকালে যদি আমার সন্তান কোনো উস্তাদের জন্য বাথরুমে বদনা নিয়ে দে, পানি ব্যবস্থা করে দে, অজুর ব্যবস্থা করে দে, তাহলে আমার প্রেস্টিজের লস হয়ে যায়, আমার অহংকার চলে আসে। আমার ছেলেটাকে গোলাম বানিয়ে দিলাম, আমার ছেলেটাকে খাদিম বানিয়ে দিলাম। এ ভাই, তুমি স্মরণ রাখো, তোমার ছেলের দ্বারা দুনিয়ার শিক্ষাও হবে না, আখিরাতের শিক্ষাও হবে না। দুনিয়ার খেদমত হবে না, আখিরাতের খেদমত হবে না। তোমার এই সন্তান তোমার আচরণের কারণে তোমার সাথে বেয়াদবি করবে।
আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াস সুন্নাহ। রব্বুল আলামিন, আমার চাচাতো ভাই এত ছোট মানুষ, এই ছোট মানুষ এত বুদ্ধি খাটাইয়া আমার পিছনে পিছনে অজুর পানি এবং মিসওয়াকের ব্যবস্থা করে দিয়েছে, যেভাবে উনাকে পরিকল্পিতভাবে উনি ইলমের জন্য আমার দুয়ারে আসছিলেন। রব্বুল আলামিন, তুমিও তাকে ইলমের জগতের মহাসাগর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছেন ইলমের জগতের মহাসাগর